আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দোয়া করি সবাই ভালো থাকো এবং আমিও যাতে ভালো থাকি তোমরা এই দোয়া করো। এখানে ডাল বসায় দিছি, ডালটা ঘুইটা ফালাইলাম, তারপরে ভাত বসায় দিছি, ভাত বসায় দিয়া পরে থাল বাসনগুলো ধুয়ে নিলাম। মানে সংসার জীবনের যে কত কাজ, কত রকম কাজ করতে করতে সকাল থেকে রাত হয়ে যায়, বলতেও পারি না। তারপরও সারাদিন পরে স্বামীরা এসে বলবো, কি করছো আজকে সারাদিন? সারাদিন তো শুয়া বইয়াই খাও, সারাদিন তো ঘুমায়াই থাকো, সারাদিন শুধু রান্দার খাওয়া, এই ছাড়া তো আর তোমাকে কোনো কাজ নেই। তোমরা এমন কী কামই করো? চুলায় দিলে তো হইয়াই যায় রান্না, অথচ দেখো সামান্য একটু রান্না কত সময় তুলি কাটা কাটি সব কিছু করতে হয়। বারবার পোলা পানি এটা খায় ওইটা খায়, তলায় ওগুলিও ধুইতে হয়। মনে করো সকালকার নাস্তা বানায় হারা পারি না, তারপরে আবার দুপুরকার রান্নার জন্য প্রতিদিন এক চিন্তা করতে হয়, আজকে কি রান্না করুম, আজকে কি রান্না করুম, এই নিয়ে সময় পার হয়ে যায়। পরে এখানে করলা এবং আলু দেওয়া ভাজি করে নিম, ওইটা কাইটা নিলাম। মনে করো পরে মাংসগুলো কাইটা নিলাম। প্রতিদিন মাংস রান্না করতে আর ভাল লাগে না ভাই। পরে আজকে সব মাংস সুন্দর করে মাখায় নিছি, মাখায় নিয়ে এটারে কী করুন, রাইখা দিম কিছুক্ষণ। কিছুক্ষণ রাইখা দেওয়ার পরে যে এখানে ডালটা হয়ে গেছে, ডালটা বাগার দিতেছি। ডালটা বাগারের জন্য যে এখানে তেল দিয়ে দিলাম, এখানে যে একটু কর্নফ্লাওয়ার দিছি, দিয়ে ভালো করে মাখায় নিলাম। এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে ফালাইলাম। বাগার দিয়ে ফালাই যে এখানে মনে করো ডালটা দেখো কি সুন্দর কালার আসছে। এখানে আবারও ওই যে ইসের জন্য দিয়ে নিলাম, ফোড়নের জন্য এখানে মাংসটা ফ্রাই করে নিলাম। ভাই মানুষ যে কত রকমের, যে করলাটা ভাজিটা বসাই দিচ্ছি, এটা কোনো পানি দিব না, এটা এমনি তেলের উপরে ফ্রাই করব, খাইতে অনেক মজা লাগবে। এই যে এখানে আমাদের কাজের বুয়া, মানে সে তো নোয়াব, সে আসে এক ফাঁক দেওয়া যায় এক ফাঁক দেয়, এত কামচুরামি করে, এখানে ময়লা থাকে ওইখানে ময়লা থাকে, বললেও পরিষ্কার করে না। পরে নিজেরই করতে হয়। একটা পাল্লা ধুইতে দিলেও পাল্লার নিচে ময়লা থাকে, যেটা আমি পরিষ্কার করলাম। আজকে ভিডিও কেমন হয়েছে জানাবা। আল্লাহ হাফেজ।